নমস্কার বন্ধুরা, চন্দনের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি আরো একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ সাবুর খিচুড়ি। সাবুর খিচুড়ি তো আপনারা তো অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আমি কিভাবে বানাই দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি সাবুটাকে বেশ 3-4 জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সামান্য 2 চামচ জল, ছোট চামচে 2 চামচ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়েছে সাবুটা। খুব বেশি ভেজালে সাবুটা নরম হয়ে যেতে পারে। আর আমার লাগছে আলুগুলো আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি। আর লাগছে বাদাম, কারি পাতা, কুচিয়ে রাখা লঙ্কা, আদা কুচি আর টমেটো কুচি। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি এবারে কাঁচা বাদামগুলো ভেজে নেব। এখানে আমি চীনা বাদাম নিয়েছি হাফ কাপ, আপনারা চাইলে আর একটু বেশি নিতে পারেন। বাদামগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। বাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বাদামগুলো আমি তুলে নিয়েছি। বাদাম ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু নেড়ে ছেড়ে নিলাম। জিরে থেকে সুগন্ধ আসলে এবার আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এবারে দিয়ে দেবো 8 থেকে 10টা কারি পাতাটা দিয়ে একটু আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য হলুদ আর নুনটা দিয়ে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আলুটা একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আলুটা নরম হয়ে যায়। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি আলুটা ভাজার সময় দিয়ে দিলাম আদা কুচি আর দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে বেশ ভালোভাবে নেড়ে ছেড়ে নিলাম। আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আলুটা দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম সাবুটা দিয়ে উপর দিয়ে দিলাম টমেটো কুচি। বেশ ভালোভাবে আলুর সঙ্গে সাবুটা টমেটোগুলো মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করুন। সাবুর খিচুড়িটা প্রায় আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নেব। ওপর দিয়ে দেবো একটু সামান্য গোলমরিচের গুঁড়োটা দিলে একটু টেস্টটা আরও বাড়ে। আপনারা চাইলে এর মধ্যে চিনিও অ্যাড করতে পারেন। এবার আমি সাবুর খিচুড়িটা পরিবেশন করে দেবো। বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, একাদশী কিংবা কোনো উপবাসের দিনে এই সাবুর খিচুড়ি খুবই ভালো লাগবে। ওপর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।